আচ্ছা ভাবুন তো, প্রাচীনকালের একটা মাত্র গল্প, আর সেটা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে একের পর এক সংস্কৃতি, ধর্ম আর ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের দৈনন্দিন জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। হ্যাঁ, ইতিহাস, ধর্ম এবং রহস্যের এমন এক অপূর্ব সংমিশ্রণ নিয়ে সাজানো আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা কিংবদন্তির গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যা শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি, বরং রীতিমতো জাদুকরী তাবিজে পরিণত হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমেই এই ছবিটার দিকে একটু খেয়াল করুন। এফএসএসের সেই বিখ্যাত 7 স্লিপার্স বা 7জন ঘুমন্ত মানুষের গল্পটা হয়তো অনেকেই শুনে থাকবেন। গল্পটা মূলত একটা অলৌকিক সুরক্ষার। কয়েকশো বছর ধরে একটা অন্ধকার গুহায় কয়েকজন মানুষ ঘুমিয়ে আছেন, অথচ সময়ের কোনো ছাপই তাদের শরীরে পড়েনি। একদম সায়েন্স ফিকশনের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা নিছক কোনো সাধারণ গল্প নয়। এর শিকড় আসলে মানুষের বিশ্বাসে অনেক অনেক গভীরে প্রথিত। আর ঠিক এখানেই সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়। এই যে গুহায় ঘুমিয়ে থাকা একদল মানুষের গল্প, এটা কিভাবে সুদূর অ্যাংলো স্যাক্সনদের জাদুমন্ত্র, ইসলামিক সংস্কৃতির রহস্যময় তাবিজ, আর এমনকি শুনলে অবাক হবেন, একটি কুকুরকে পবিত্র হিসেবে শ্রদ্ধা করার মতো বিষয়গুলোকে অনুপ্রাণিত করেছিল। নির্দিষ্ট একটা ধর্মের গণ্ডি পেরিয়ে কিভাবে এই উপকথাটি পুরো বিশ্বজুড়ে এমন জাদুকরী প্রভাব বিস্তার করল, সেটাই কিন্তু আমাদের আজকের অন্বেষণের মূল বিষয়। তো চলুন ধাপে ধাপে বিষয়টা খুলে বলা যাক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হল: ১. একটি অভিন্ন উপকথা, ২. পবিত্র গুহাগুলোর সন্ধান, ৩. কিতমির নামের সেই পাহারাদার কুকুর, এবং সবশেষে আধ্যাত্মবাদ, জাদু এবং তাবেজের দুনিয়া। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, একটি অভিন্ন উপকথা, ঐশ্বরিক সুরক্ষার একটি গল্প। দেখুন, খ্রিস্টান ঐতিহ্যে বলা হয় এই যুবকেরা ৩য় শতকে রোমান সম্রাট ডেসিয়াসের ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিয়েছিলেন। এরপর প্রায় ২ শতাব্দী পর ৫ম শতকে সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াসের আমলে তারা হঠাৎ জেগে ওঠেন। ঘটনাটা সে সময় মৃত্যুর পর মানুষের পুনরুত্থান প্রমাণের জন্য দারুণভাবে ব্যবহৃত হয়েছিল। অন্যদিকে ইসলামিক ঐতিহ্যে পবিত্র কোরআনের সূরা আল কাহাফে কিন্তু ঠিক এই ঘটনারই উল্লেখ রয়েছে। তবে সেখানে ঐতিহাসিক খুঁটিনাটির চেয়ে বরং একেশ্বরবাদের প্রতি অবিচল বিশ্বাস আর স্রষ্টার অসীম ক্ষমতার ওপরই বেশি জোর দেওয়া হয়েছে। মানে দুটো আলাদা ঐতিহ্য হলেও মূল সুরটা কিন্তু একদম এক, ঐশ্বরিক সুরক্ষা। আর এই যে গুহা, এই জায়গাটার নিজস্ব একটা আলাদা সাংস্কৃতিক গুরুত্ব আছে। প্রাচীনকাল থেকেই গুহা মানুষের মনে এক অদ্ভুত মিশ্র ভীতি আর আকর্ষণে জন্ম দিয়েছে। এটা তো শুধু পাথর দিয়ে ঘেরা একটা জায়গা নয়, তাই না? এটা এক ধরনের আদিম আশ্রয়স্থল। 7 স্লিপার্সের ক্ষেত্রে এই গুহাটাই হয়ে উঠেছিল একটা পবিত্র টাইম ক্যাপসুলের মতো, যা ওই মানবদেহগুলোকে জাগতিক সময়ের হিসাব নিকাশ থেকে দূরে সরিয়ে কয়েক শতাব্দীর এক গভীর শান্ত ঘুমের মধ্যে ডুবিয়ে রেখেছিল। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, পবিত্র গুহাগুলোর সন্ধান, উপকথার ভৌগোলিক পদচিহ্ন। জর্ডানের আল রাজিবে অবস্থিত এই গুহাটার দিকে একটু তাকান। এটাই 7 স্লিপার্সের গুহা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। এখানে দারুণ একটা ব্যাপার আছে। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি কিন্তু খ্রিস্টান এবং মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই ভীষণ পবিত্র। ভাবা যায়, শতাব্দীর পর শতাব্দী ধরে উভয় ধর্মের অনুসারীরা এখানে ঐশ্বরিক আশীর্বাদ আর আরোগ্যের আশায় তীর্থযাত্রা এসেছেন। একটি সাধারণ প্রত্নতাত্ত্বিক স্থান কিভাবে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের সহ অবস্থান আর অভিন্ন ভক্তির কেন্দ্রে পরিণত হতে পারে, তার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? গল্পের এই অংশটা আমার ব্যক্তিগতভাবে দারুণ লাগে। সেটা হলো ওই প্রাচীন মুদ্রাগুলো। কিংবদন্তি বলছে যুবকেরা ঘুম থেকে জেগে ওঠার পর যখন রুটি কিনতে বাজারে যায়, তখন তারা ওই প্রাচীনকালের মুদ্রা দিয়ে দাম মেটানোর চেষ্টা করে। এবার ভাবুন তো দোকানদারের মুখের অবস্থা। এই মুদ্রাগুলো তো শুধু লেনদেনের মাধ্যম ছিল না, এগুলো ছিল সময়ের এক জাদুকরী দলিল। এই সেকেলে মুদ্রাগুলোই অকাট্য প্রমাণ হিসেবে কাজ করেছিল যে তারা মাত্র এক রাত নয়, বরং কয়েকশো বছর ধরে ঘুমিয়েছিল। দৈনন্দিন জীবনের একটা সাধারণ জিনিসই হয়ে উঠল অলৌকিকের সবচেয়ে বড় প্রমাণ। চলুন এবার তৃতীয় পর্বে যাই, আর এটা হয়তো আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। কিতমির, পাহারাদার কুকুর, এক অপ্রত্যাশিত সাধু। পুরো গল্পের সবচেয়ে কৌতূহলজনক জায়গাটা হলো এই কুকুরটার ভূমিকা। কোরআনের বর্ণনায় বলা হয়েছে কিতমির নামের এই কুকুরটি গুহার প্রবেশদ্বারে সামনের পা দুটো প্রসারিত করে পাহারায় রত ছিল। খেয়াল করে দেখুন, এই কুকুরটি কিন্তু সাধারণ কোনো পোষা প্রাণী ছিল না, সে ছিল খোদ স্রষ্টার দ্বারা নিযুক্ত এক বিশ্বস্ত প্রহরী। গুহার ভেতরে ঘটে চলা সেই মহা অলৌকিক ঘটনা আর বাইরের সাধারণ পৃথিবীর ঠিক মাঝখানে দোরগোড়ায় সে তার অবস্থান ধরে রেখেছিল। এই কুকুরটিকে নিয়ে বিখ্যাত সুফি সাধক জালালউদ্দিন রুমি একটা অসাধারণ কথা বলেছিলেন।
তিনি বলেছেন কুকুরটির যদি ভালোবাসার বোধ না থাকত তবে গুহার সেই কুকুরটি কিভাবে 7 স্লিপার্সের হৃদয় জয় করার চেষ্টা করত। আসলে সুফি ঐতিহ্যে কুকুরটিকে স্রেফ একটা প্রাণী হিসেবে দেখা হয় না, বরং তাকে একজন ওয়ালি বা সাধু সমতুল্য মর্যাদা দেয়া হয়েছে। প্রথাগতভাবে অনেক জায়গায় কুকুরকে অপবিত্র মনে করা হলেও কিতমিরের এই অভাবনীয় উত্থান প্রমাণ করে যে ঐশ্বরিক প্রেম আর পবিত্রতা কখনো কোনো নির্দিষ্ট গণ্ডি মেনে চলে না। এবার আসা যাক আমাদের শেষ পর্বে, আধ্যাত্মবাদ, জাদু এবং তাবিজ। কিভাবে একটা ধর্মীয় গল্প, লোককাহিনী আর অপদেবতা নিবারক শিল্পে রূপ নিল সেটাই দেখব এখন। অলৌকিকতার এই পুরো ধারণাটা থেকেই আসে 7 বা 7 সংখ্যাটির জাদুকরী ব্যবহার। 7 এমনিতেই বেশ রহস্যময় একটা সংখ্যা, ঠিক না? এটি যে শুধু ঘুমন্ত মানুষের সংখ্যা তা কিন্তু নয়। প্রাচীনকাল থেকেই এই সংখ্যার একটা গভীর মহাজাগতিক ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। জ্যোতিষশাস্ত্রে 7টি গ্রহের প্রভাব বা সৃষ্টির পূর্ণতার প্রতীক হিসেবে এর ব্যবহার দেখা যায়। আর তাই 7 স্লিপার্সের সাথে যুক্ত এই 7 সংখ্যাটি যখন কোনো তাবিজ বা রক্ষা কবচে ব্যবহার করা হতো, মানুষের বিশ্বাস ছিল যে এর জাদুকরী ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। শুনলে অবাক হবেন, প্রাচীনকালের মানুষেরা বাস্তব জীবনে এই স্লিপার্সদের নামগুলোকে একেবারে মন্ত্রের মতো ব্যবহার করত। যেমন ধরুন, সুদূর অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে অপদেবতা বা বামুনদের হাত থেকে রক্ষা পেতে এদের নাম জপ করা হতো। আবার যেহেতু তারা অলৌকিকভাবে শত শত বছর শান্তিতে ঘুমিয়েছিলেন, তাই কারো অনিদ্রা বা ঘুমের সমস্যা দেখা দিলে চিকিৎসায় তাদের নাম ব্যবহার করা হতো। লজিকটা দারুণ, তাই না? শুধু কি তাই, জ্বর নিরাময়ে, এমনকি চিঠির খামের ওপর বিশ্বস্ত কুকুর কিতমিরের নাম লিখে দিলে চিঠি নিরাপদে গন্তব্যে পৌঁছাবে, এমন অদ্ভুত বিশ্বাসও প্রচলিত ছিল। ধর্মীয় আখ্যান আর লোকজ জাদুর এমন সংমিশ্রণ সত্যিই বিরল। একটা ছোট সমস্যা অবশ্য ছিল। ইসলামিক শিল্পকলায় সরাসরি প্রাণী বা মানুষের ছবি আঁকায় কিছু নিষেধাজ্ঞা ছিল, কিন্তু শিল্পীরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এর একটা সমাধান বের করেছিলেন। তারা কি করলেন? বৃত্ত, ষড়ভুজ বা জাহাজের মতো জ্যামিতিক আকার ব্যবহার করে গুহা এবং স্লিপার্সদের প্রতীকী প্রতিকৃতি তৈরি করতে শুরু করলেন। এই জ্যামিতিক নকশাগুলোই পরবর্তীতে শক্তিশালী তাবিজ হিসেবে কাজ করত, যার একেবারে মাঝখানে খোদাই করা থাকত সেই বিশ্বস্ত পাহারাদার কিতমিরের নাম। তো আজকের এই রোমাঞ্চকর ভ্রমণ থেকে আমরা কি দেখলাম? রোমান সম্রাটের হাত থেকে বাঁচতে গুহায় আশ্রয় নেওয়া কয়েকজন মানুষের সেই সাধারণ গল্পটা সময়ের সাথে সাথে মানুষের রোগ নিরাময়, সুরক্ষা আর দৈনন্দিন জাদুমন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হল। কিভাবে পবিত্র কাহিনীর এই উপাদানগুলো নিজস্ব একটা রূপ লাভ করে, প্রথাগত ধর্মতত্ত্বের সাথে সাধারণ মানুষের প্রতিদিনের চাহিদার সেতুবন্ধন তৈরি করে, তা নিয়ে ভাবলে সত্যি বিস্ময় জাগে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে শুরু করে সাধারণ মানুষের গলার তাবিজ পর্যন্ত এই কাহিনীর বিস্তার প্রমাণ করে যে মানুষের বিশ্বাস আর বেঁচে থাকার আকুতির আসলে কোনো নির্দিষ্ট সীমা নেই। এই প্রাচীন উপকথা আমাদের ইতিহাস আর ধর্ম নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে, তাই না? আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।